আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন মোহাম্মদ ফারিস, আলী হাম্মুদা প্রমুখ রচিত প্রোডাক্টিভ রমাদান বইয়ের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আশা করছি আমাদের এই আয়োজনে আপনাদের রমজানের সময়টা একটু হলেও প্রোডাক্টিভ যাবে ইনশাআল্লাহ। আজকের পাঠ শুরু করার আগে একটা বিষয় বলে নিতে চাই, আমাদের এই ওয়াক ইন ইসলাম চ্যানেলে ইসলামিক অডিও বই থেকে শুরু করে ইসলামিক আলোচনা, নাশিদ তথা আরও অনেক আকর্ষণীয় বিষয় তুলে ধরা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের কাজে অনুপ্রেরণা দিতে অনুরোধ রইল। শুরু করছি প্রোডাক্টিভ রমাদান বইয়ের পঞ্চম পর্ব। আজকের পর্ব রমজানে যেভাবে কোরআন পড়বেন। রমজান মাস, এতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্য পার্থক্যকারী রূপে। সূরা বাকারা আয়াত ১৮৫। এই আয়াতটা পুরো কোরআনের উদ্দেশ্যকে দুটো শব্দের ভেতরে নিয়ে এসেছে, প্রমাণ বা নিদর্শন আর হিদায়াত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পর কোরআন আর সুন্নাহর শরণাপন্ন হই হিদায়াতের জন্য। কোরআন আর সুন্নাহ থেকে আমরা জানতে পারি কিভাবে আমাদের নেক আমলকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় আর আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। এখন একটু ভাবুন, যখন আপনি কারো সাথে ঘনিষ্ঠ হতে চান তখন আপনি তার সাথে যত বেশি সম্ভব ভালো সময় পার করার চেষ্টা করতে থাকেন। আপনি চাইবেন তাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ খেয়াল করতে, যাতে বুঝতে পারেন তারা আসলে কি বলছেন। এই উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে খুব একটা যথাযথ নয়। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সাথে মানুষের সাথে আমাদের সম্পর্কের কোনো তুলনায় চলে না। যাই হোক, যদি আমরা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করতে চাই তবে অবশ্যই আমাদেরকে তার কিতাবের সাথে একটা কোয়ালিটি টাইম পার করতে হবে। রমজানে অনেকেই এই চেষ্টা করে থাকেন। আমরা রমজান শুরু করি পূর্ণ শক্তি আর উৎসাহের সাথে, দূর করে দিতে চাই সমস্ত বাধা বিঘ্নকে, যাতে করে আমরা আমাদের ঈমান আর উপলব্ধির উন্নয়নে অখণ্ড মনোযোগ দিতে পারি। কিছু মানুষ এই উদ্দীপনা খুঁজে পায় না, কারণ তারা আসলে জানেই না কোথা থেকে শুরু করতে হবে। এমনকি যারা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে এই যাত্রা শুরু করে, একসময় তাদেরও উৎসাহ উদ্দীপনার ভাটা পড়তে শুরু করে। এই ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করা উচিত তা হলো অবিরাম আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যাতে আপনার অন্তরে তার শব্দমালার সঠিক বিশুদ্ধ বুঝ দান করেন। সমানভাবে কোরআন পড়ার সময় মুখস্থ করার আর এর উপর চিন্তাভাবনা করার ক্ষেত্রে নিজের নিয়তকে বারবার যাচাই করা এবং নবায়ন করে নেওয়া উচিত। প্রতিটা আমলই নিয়তের উপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুসরণেই প্রতিদান পাবে। বুখারীর এই বিখ্যাত হাদিসটি তাদের জন্য স্বস্তির উৎস যাদের কোরআনের ভাষা শিখতে বা তিলাওয়াত করার এবং কোরআন বোঝার দক্ষতা আয়ত্ত করতে সংগ্রাম করতে হয়। ইনশাআল্লাহ আন্তরিক নিয়ত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন এবং আপনাকে পুরস্কৃত করবেন অগণিত পুরস্কারে। যখন প্রশ্ন আসে কিভাবে রমজানে আমরা কোরআনের সাথে পথ চলব, তখন তিনটা বিষয়ের উপর মনোযোগ দেওয়া উচিত: তিলাওয়াত, হিফজ এবং কোরআনের উপর চিন্তাভাবনা ও আমল। এখন আমরা এই তিনটা ক্যাটাগরির অধীনে চারটা করে ব্যবহারিক পরামর্শ দেব, যেগুলোর উপর রমজানের প্র্যাকটিস চালিয়ে যাওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। তিলাওয়াতের ব্যাপারে পরামর্শ: লক্ষ্য নির্ধারণ এবং শিডিউল প্রস্তুতকরণ। প্রত্যেকের জীবনই ভিন্ন, কারোর সাথে কারোরটার খুব একটা মেলে না। কিছু মানুষ ফুল টাইম চাকুরে, আর বাকিদের মধ্যে কেউ কেউ ছাত্র অথবা ঘরে থাকা বাবা মা। পরিস্থিতি যাই হোক না কেন, কোরআন তেলাওয়াতের জন্য সময়ের অভাবের ধোকায় পড়ে হতাশ হয়ে গেলে চলবে না। কোরআনের সাথে আপনি যেই সময়টুকু অতিবাহিত করবেন সেই ক্ষেত্রে পরিমাণের চেয়ে গুণগত মানই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্যই বলা হয়ে থাকে রমজানের জন্য এমন একটি শিডিউল তৈরি করে ফেলুন যা আপনার ব্যস্ততার সাথে সামঞ্জস্যপূর্ণ। সেটা লিখে রাখুন আপনার ডায়েরিতে অথবা ঝুলিয়ে রাখুন ঘরের দেয়ালে। এটার উপর নির্ভর করে সাজিয়ে ফেলুন আপনার টার্গেটগুলো। আপনি কি এই রমজানে পুরো কোরআন একবার খতম করতে চান,
নাকি আরও বেশি লম্বা চওড়া তিলাওয়াতের চেয়ে কি আপনি আপনার তাজবিদ ঠিক করে নিতে চান? যেটাই ঠিক করেন না কেন, একটা লিখিত পরিকল্পনা আপনাকে সাহায্য করবে নিয়মিত নিজের টার্গেট রিভিউ করতে এবং একই সাথে সাহায্য করবে লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে ইনশাআল্লাহ। নিয়মিত হন। আমাদেরকে অবশ্যই আমাদের পরিস্থিতির সাথে মিল রেখে রমজানে আমরা কতটুকু তিলাওয়াত করতে পারবো সেই ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিচের হাদিসটি মনে রাখা এক্ষেত্রে খুব জরুরি। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমলকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? তিনি জবাব দিলেন, যে আমল নিয়মিত করা হয়, পরিমাণে সেটা অল্পই হোক না কেন। তিনি আরও বলেন, কখনো নিজের উপরে সাধ্যের বেশি আমল চাপিয়ে দিও না। অতএব নিয়মিত তিলাওয়াত করুন। হতে পারে আপনি দিনে মাত্র 10 মিনিটের জন্যই তিলাওয়াত করলেন। এটা নিশ্চিত করতে হবে যে আপনি দৈনিক ভিত্তিতে কোরআনের জন্য একটা সময় বরাদ্দ রেখেছেন। ইচ্ছামাফিক কোনো একদিন অনেক বেশি তিলাওয়াত করলেন আর বাকি দিন করলেন না, এমনটা যেন না হয়। অবশ্যই আপনার ইচ্ছা ও সময়ের ভিত্তিতে আপনি চাইলে এই ন্যূনতম সময়ের চেয়ে বেশি সময় তেলাওয়াত করুন, কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন রমজানে প্রত্যেক দিন যেন অন্তত এই ন্যূনতম সময়ের তেলাওয়াত মিস না হয়। এই যে নিয়মিত 10 মিনিট কোরআনের সাথে কাটাবেন, এটা আপনার তিলাওয়াতের সক্ষমতার ক্ষেত্রে বিরাট একটা পার্থক্য করে দেবে। কোরআনের বুঝ আর আপনার অন্তরের ইসলাহ বা পরিশুদ্ধির ক্ষেত্রেও অনেক বড় পার্থক্য সূচিত হবে এতে। প্রতিদিন নির্দিষ্ট একটা পরিমাণ ঠিক করে দিলে সেটা আপনাকে ধীর স্থিরভাবে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এখন তো এমন অ্যাপ পাওয়া যায় যেগুলো এই পবিত্র মাসে আপনাকে তিলাওয়াত ও অন্যান্য নেক আমলের কথা স্মরণ করিয়ে দেবে। এভাবে এটা রমজানের পরেও তেলাওয়াত চালিয়ে যাওয়ার একটা অভ্যাস আপনাকে গড়ে তুলতে সাহায্য করবে ইনশাআল্লাহ। যদি আপনি নিয়মিত তেলাওয়াত করতে অভ্যস্ত না হন অথবা মনে করেন আপনি আপনার লক্ষ্যে স্থির থাকতে পারবেন না, তাহলে খুঁজে নিন একজন বন্ধুকে। কাউকে সাথে নিয়ে তিলাওয়াত করার মধ্যে রয়েছে প্রচুর উপকারিতা। শুধু যে একজন আরেকজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে অসংখ্য পুরস্কার প্রাপ্তির সাহায্য করছেন তাই নয়, বরং আপনারা একজন আরেকজনকে সাহায্য করতে পারবেন তিলাওয়াত এবং অন্যান্য সব লক্ষ্য পূরণেও। রমজানে কারো সাথে সময় কাটানোরও অসাধারণ একটা উপায় এটা। দুজনে মিলে এমন একটি কাজ করতে পারবেন যা কিনা এই দুনিয়ায় এবং তারপরের দুনিয়াতেও আপনার জন্য পুরস্কার কেবল বাড়িয়েই তুলবে। নীরব কোনো জায়গা খুঁজে নিন। তিলাওয়াতের সময় চেষ্টা করুন নীরব কোনো জায়গা খুঁজে বের করতে। এমন কোনো জায়গায় যদি পড়েন যেখানে বসলে মনোযোগ ধরে রাখা খুব মুশকিল, তাহলে আপনি খুব কমই ফায়দা হাসিল করতে পারবেন। কোরআনের সাথে কাটানোর সময়গুলোকে সম্মান দিন এবং এমন সব কিছু থেকে দূরত্ব বজায় রাখুন যা আপনার মনোযোগে বিঘ্ন ঘটাবে অথবা আপনার জন্য তিলাওয়াতে বসাকে কঠিন করে দেবে। যখন আপনি কোরআনে তিলাওয়াত করবেন তখন যতটুকু সম্ভব তিলাওয়াতকে করে তুলুন সৌন্দর্যময়। কেননা রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন, তোমরা যখন কোরআন তিলাওয়াত করবে তখন তোমাদের কণ্ঠকে সুন্দর করে তোলো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, কোরআন মুখস্থ করার ব্যাপারে পরামর্শ। দোয়া করুন। কোনো আকাঙ্ক্ষা অর্জন করতে হলে আমাদের অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা ও সহায়তা চাইতে হবে, কেননা সব কিছু শুধু তার অনুমতিক্রমেই হয়ে থাকে। কোরআনের কিছু অংশ মুখস্থ করার জন্য প্রয়োজন হয় প্রচুর ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণের। এছাড়া যত বেশি অর্জন করুন না কেন, আপনাকে সব সময় থাকতে হবে বিনীত ও সংযত। এই গুণগুলো আমাদেরকে অবিরত আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, যাতে তিনি আমাদেরকে এই গুণগুলোকে বিকশিত করতে এবং বজায় রাখতে সাহায্য করেন। এটা তো শুধু তারই ইচ্ছা যে আমরা আল্লাহর কথাগুলো নিজেদের স্মৃতিতে ধরে রাখতে পারি। তাই সব সময় আমাদেরকে আল্লাহর দিকেই ফেরার কথা মনে রাখা উচিত, যখনই পরিস্থিতি জটিল হয়ে যায় অথবা কোনো কিছুই পরিকল্পনামতো বাস্তবায়িত হয় না। ধীর স্থিরভাবে এগিয়ে যান। পুরো কোরআন হোক আর একটা সূরাই হোক, যতটুকু মুখস্থ করার পরিকল্পনা গ্রহণ করুন না কেন, এটা খেয়াল রাখবেন যে একটা শান্ত আর সুনির্দিষ্ট গতি যাতে বজায় থাকে। প্রায়ই আমরা পূর্ণ শক্তিতে শেষের দিকে ছুটে যেতে চেষ্টা করি। এর চেয়ে কোরআনের সাথে আমাদের এই পথচলাকে গ্রহণ করে নেওয়া উচিত একটা ম্যারাথন হিসেবে, যে পথে লম্বা একটা সময়ের জন্য আমাদের শক্তি সামর্থ্যকে ধরে রাখা প্রয়োজন। অন্যভাবে বললে, কোরআন মুখস্থ করার মাঝপথেই যাতে আমাদের সমস্ত শক্তি সামর্থ্য ফুরিয়ে না যায়। ধীর স্থির পদ্ধতি অবলম্বন করুন আর তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন।
তিলাওয়াত শুনতে থাকুন বারবার। ঘন ঘন কোরআন শোনা কোরআন মুখস্থ করার ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করে। এমন কারীদের খুঁজে বের করুন যাদের তিলাওয়াত পরিষ্কার আর একটা সুন্দর গতিতে যারা তিলাওয়াত করে থাকেন। গতি হতে পারে ধীর থেকে মধ্যম মাত্রার, এমন তিলাওয়াত আপনি ভালোভাবে শুনতে পারবেন। আর এটা শোনার মাধ্যমে কোরআন মুখস্থের লক্ষ্য অর্জনের পথেও এগিয়ে যেতে পারবেন। রিভিশনের জন্য সময় ঠিক করে নিন। আগে মুখস্থ করা আয়াত আর সূরাগুলো রিভিশন দেওয়ার জন্য সময় বরাদ্দ করে রাখুন। নতুন নতুন আয়াত আর সূরা মুখস্থ করতে গিয়ে আগে মুখস্থ করা আয়াত আর সূরাগুলো ভুলে যাওয়া কোনো কাজের কথা হতে পারে না। এটা করা একেবারেই উচিত হবে না। তাই রেগুলার রিভিশন দিন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট কিংবা মুখস্থের সময়সীমা বাদে বাকি পুরো দিন যেভাবেই হোক না কেন। এছাড়াও আপনার মুখস্থ বিভিন্ন সূরা নিয়মিত তিলাওয়াত করুন। হতে পারে সেটা সালাতের মধ্যে অথবা গাড়িতে কিংবা রান্নার সময়। এভাবে বিভিন্ন সূরা তিলাওয়াত করা মনের মধ্যে এগুলোকে সতেজভাবে ধরে রাখার জন্য সহায়ক হবে। তৃতীয় পয়েন্ট, কোরআনের উপর চিন্তাভাবনা এবং আত্মস্থ করে নেওয়া সংক্রান্ত দিক নির্দেশনা। কোরআনের অনুবাদ ও তাফসির পড়ুন। কোরআন তেলাওয়াতের পুরস্কার অগণিত, পাশাপাশি আমাদের এটা জানা জরুরি যে আমরা কি পড়লাম। কোরআন তো শুধু তেলাওয়াত করে যাবার জন্য নাজিল হয়নি, বরং এটা তো নাজিল হয়েছে মানবতার জন্য হিদায়াত হিসেবে। সাহাবাদের ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যখন আমাদের মধ্যে কেউ কোরআনের 10টি আয়াত মুখস্থ করত, তখন সে পরবর্তী আয়াত মুখস্থ করতে এগিয়ে যেত যতক্ষণ না সেই আয়াতগুলোর অর্থ বুঝে নেয় এবং এগুলোর উপর আমল করে নেয়। এই রমজানে তাই নিশ্চিত করুন যেটুকুই তেলাওয়াত করেন না কেন সেটুকুর অর্থ ও তাফসির পড়বেন। সবচেয়ে ভালো হয় যদি তেলাওয়াতের ঠিক পরপরই এই কাজটা করে ফেলতে পারেন, তাহলে আপনি এর উপর আমল করতে পারবেন এবং পঠিত বিষয় আত্মস্থ করে ফেলবেন। রেকর্ড করুন আপনার চিন্তাভাবনা। প্রতিদিন পড়া সূরাগুলি থেকে যতটুকু আপনি শিখতে পেরেছেন সেগুলো নিয়ে কিছু সময় চিন্তা করার অভ্যাস করুন। এগুলো একটা লিস্ট বানিয়ে ফেলুন যাতে প্রতিদিনই সেগুলোর উপর একবার নজর বুলাতে পারেন। এমনকি যদি এটা আপনার আগে শেখার কোনো বিষয় হয় তবুও সেটা লিখে রাখুন। কোরআনে উপস্থিত শিক্ষাগুলোর ব্যাপারে নিজের মনকে বারবার সতেজ করে নেওয়াটা, আপনি যে কোরআনের খুঁটিনাটি বিশদভাবে মনের মধ্যে ধরে রেখেছেন সেটা নিশ্চিত করা বেশ ভালো একটা পদ্ধতি। নিজেকে বদলে ফেলুন। কোরআন পড়া, বোঝা, চিন্তাভাবনা করা, এই সবগুলো ধাপ পেরোবার পর সবচেয়ে জরুরি যে বিষয় সামনে আসে সেটা হলো যা শিখলাম তার উপর আমল করা। আর এটাই হচ্ছে কোরআন নাজিলের চূড়ান্ত উদ্দেশ্য। উপরে বর্ণিত লিস্ট নিয়ে কিভাবে আপনি আপনার জীবনের কার্যকর একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন সেটা লিখে ফেলা বেশ ভালো একটা আইডিয়া হতে পারে। ধরা যাক, যদি আপনি গীবতের ব্যাপারে আয়াত পড়ে থাকেন, তাহলে ভাবুন কিভাবে আপনি এই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকতে পারবেন। কোরআনকে আপনার জীবনে প্রয়োগ করতে উদ্যমী আর দৃঢ় প্রতিজ্ঞ হন। নিজের চরিত্রকে গড়ে তুলুন কোরআনের ধাঁচে। দোয়া করুন বেশি বেশি। কোরআন পড়ার সময় আমাদের সামনে আসতে থাকে একের পর এক ভিন্ন ভিন্ন অনেকগুলো শিক্ষা। এর মধ্যে কিছু বিষয় আমরা সহজে সোজা সাপটাভাবে বুঝে নিতে পারি, আর কিছু ক্ষেত্রে আমাদেরকে কিছু সময়ের জন্য চিন্তাভাবনা করে নিতে হয়। তাই বুঝের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন যাতে তিনি আপনার জ্ঞান বাড়িয়ে দেন এবং কোরআন থেকে শেখা জ্ঞান নিজের জীবনে প্রয়োগের ব্যাপারে আপনাকে সফলতা দান করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের ঈমান ও চরিত্রকে শক্তিশালী করে তোলার প্রচেষ্টায় সফলতা পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার কোনো বিকল্প নেই।